করছো এই বাড়িতে? কি হয়েছে দিদি? এতদিন এই বাড়িতে থেকে এখনো ম্যানার্স শেখোনি? দেখো কি করছে, বাহাত দিয়ে খাওয়া সার্ভ করছে। খাবার কিভাবে উজ্জিত প্লেটে ফেললো দেখো, জাস্ট লুক এট ইট। ভুলটা তো তোমারই দিদি। দিদি, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায়, কিন্তু এই সমস্ত গ্রাম্য মেয়েদেরকে তুমি সারা জীবন শিখেও মানুষ করতে পারবে না। ঠিক বলেছিস। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? যাও, উজির প্লেটটা চেঞ্জ করে নতুন করে খাবার সার্ভ করো উজিকে, যাও। দেখো এতবার বলা হচ্ছে তাও তুমি সে বাহাতে তুলছো। হ্যাঁ, কি ব্যাপারটা কি? মাথা কিছু নেই তোমার? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দিস? তুই কি রে রাশি? তখন থেকে সবাই তোকে এত কথা শুনিয়ে যাচ্ছে, সব মুখ বুজে সহ্য করছিস? কথা বলতে পারছিস না? উত্তর দিতে পারছিস না? বলতে পারছিস না তোর কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? রঙিন পাঞ্জাবিটা পছন্দ নয় তোমার, তাই না? সেদিন সাদা পাঞ্জাবিটা খুঁজতে আলমারিটা খুলেছিলে। আমি তো সেদিন ওই পাঞ্জাবিটা খুঁজবো বলে আলমারি খুঁজছিলাম, তো তুমি তো এনে বার করে দিলে। আলমারির ভেতরে একটা ফাইল ছিল, সেটা কোথায়? ফাইল? আমি তো আমার পাঞ্জাবিটাই খুঁজছিলাম, সে তুমি তো এসে বার করে দিলে সেদিন। না জানার ভান করো না, ফাইলটা কোথায় রেখেছো বার করে দাও। কি মুশকিল, আমি তো সত্যি সত্যি কোনো ফাইল টাইল দেখিনি, আমি নেবো কি করে আমি তো বুঝতে পারছি না। এসব কথা না তুমি তোমার বাড়ির লোককে গিয়ে বুঝিও, কিন্তু আমাকে নয়। আমি খুব ভালো করে জানি যে ফাইলটা তুমি সরিয়েছো। ওই ফাইলটা আমায় দাও, ওটা আমাকে বর্দাকে ফেরত দিতে হবে। তুমি বিশ্বাস করো এই ফাইলটা আমি নিয়ে নিই? করি না। একবার করে ভাবি যে তুমি আমার কাছে ফিরে এসেছো, কিন্তু তারপরে তুমি আমার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করো। তোমায় আর এতটুকু বিশ্বাস করি না আমি। আচ্ছা, আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো, বোঝাবো যে আমি সত্যি আমি কোনো মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে কথাকে আমি ঘৃণা করি, আর যে বলে তাকেও। আর কোনো কথা না বাড়িয়ে তুমি আমায় ফাইলটা ফেরত দাও। ওটা কোথায়? ফাইলটা তুমি কোথায় রেখেছো? আমি এভাবে কোনো কথা বলা যায় না, আমার কথা সরলা। ভুলটা আমার হয়েছে, ঠিকই আমার শিক্ষা হয়নি, আর তাই এবারেও তোমাকে ভরসা করে আমি ভুল করেছি। আমার কথাটা শোনো। আচ্ছা, এবার কি আমি পায়ে ধরে বলবো? এবারে পায়ে ধরে বলবো যে আমি সত্যি ফাইলটা নিয়ে নিই? লজ্জা করে না? মিথ্যা কথা বলে যাচ্ছ। এই ফাইলটা নেওয়ার জন্য তুমি বাড়িতে এসেছো। একটা ফাইলের জন্য তুমি এত নিচে নামতে পারো, এতটা নাটক করতে পারো? অবশ্য যে নিজের ছেলের বয়সী ভাইপোকে দিয়ে ফাইল চুরি করাতে পারে, সে সব করতে পারে। বিশ্বাস করো সরলা, আমি সত্যি কথা বলছি, আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো। আমি মৃন্ময়কে দিয়ে কাজটা হয়নি, তাই না? তাই এবারে নিজে এসছো ফাইলটা চুরি করতে। তুমি মানুষ? ফাইলটা কোথায় রেখেছো? ফাইলটা আমার চাই, ফাইলটা দাও।
মানে ছোটকা সরিয়েছে? ওটা আমার চাই, আমায় এক্ষুনি বার করে দাও। না সরলা, আমি ওটা নিইনি। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওই ফাইলটা আমাকে পর থেকে ফেরত দিতেই হবে। ফাইলটা আমায় দাও। থেকে দেবো আমি এটা আমি কোথা থেকে দেবো? ওটা উজ্জ্বল নিয়ে গেছে। উজ্জ্বল নিয়েছে। উজ্জ্বল কে? উজ্জ্বল? ফাইলটা উজ্জ্বলদা পেয়েছে? কই, সেটা তো একবারও আমায় বললো না। এভাবে বোকার মতো চুপ করে থাকার কোনো মানে হয় না রাশি। তুই যদি নিজেরটা নিজে না বলিস, এ বাড়িতে তোর প্রবলেমটা কেউ বুঝবে না। সেট, তোমার বউ বোধহয় ভুলে যাচ্ছে যে এই বাড়িতে গলা উঁচিয়ে কথা বলাটা আমি অ্যালাউ করি না। প্লিজ এখানে সিন ক্রিয়েট করুন। চুপ করে বসে কেন? আমি সিন ক্রিয়েট করছি? ও বাঁ হাতে খেতে দিচ্ছে, সেটা একটা ব্যাড ম্যানার্স। কিন্তু ও কেন ডান হাতে দিতে পারছে না সেটা জানার তো কেউ চেষ্টা করছে না একবারও। দ্যাটস এনাফ। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো পরমা। আমি আমার লিমিট জানি মাসিমণি। বুঝি তোমার কিছু বলার নেই? তোমার সামনে রাশিকে সবাই এতগুলো কথা শোনালো, কিন্তু কেন সেটা জানার দায় নেই তোমার? উইল ইউ প্লিজ শাট আপ পরমা? তুমি চুপ করে বসবে না, আমি এখান থেকে উঠে যাব। তুমি উঠে যেতে চাইলে উঠে যেতে পারো, কিন্তু ও কেন বাঁ হাতে সার্ভ করছে সেটা জেনে তারপরে উঠো। অমনি না রাশি, সত্যিটা এনাদের সবার জানা দরকার। চুপ করে বসো পরমা, সিন ক্রিয়েট করো না, বসে পড়ো। আমি তোমায় বারণ করছি পরমা। তখন থেকে আপনারা মেয়েটাকে যা নয় তাই বলে যাচ্ছে। একবার দেখুন ওকে না বাঁ হাতে সার্ভ করছে। দেখুন অমনি যা দিলেন না, অমনি দেখুন, একবার দেখুন। এবার কেন উত্তরটা পেয়েছেন মা? এত তাড়াতাড়ি কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা করাটা বোধহয় ঠিক না, তাই না মাসিমণি? ওকে সরাও, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাও। যে পোড়া হাতটা আপনি চোখের সামনে সহ্য করতে পারছেন না, সেই হাতটা নিয়ে সবটুকু যন্ত্রণা সহ্য করে ওইখানে দাঁড়িয়ে আছে, সার্ভ করে যাচ্ছে। কি করে করছে একবারও ভেবে দেখেছেন মা? তোমার লেকচারটা বন্ধ করে ওকে যেতে বলো এখান থেকে। মা, ও ট্রিটমেন্ট হওয়া দরকার ইমিডিয়েটলি। খুব খারাপ অবস্থা হয়ে আছে হাতটার। আরে তোদের সবটাতে একটু বেশি বেশি। আরে বাবা, কাজকর্ম করতে গেলে ওরকম একটু হয়। এটা একটু যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায়? সিরিয়াস হওয়ার কি আছে? হাতটা একটু পুড়ে গেছে, দুদিন পরে নর্মাল কোর্সে চামড়া গজিয়ে যাবে, আবার কি? একটা কাজ
কাজের মেয়েকে নিয়ে তোদের যে এত কিসের দরদ আমি বুঝতে পারছি না। ইউ গাইজ আর অল ওভার রিঅ্যাক্টিং। আচ্ছা দিদি, তুমি কিছু বলতে পারছো না? এই খাওয়ার সময় কি নাটক হচ্ছে? আমরা খাবো টাবো না? আর তোরও বলি হারি সেট। আচ্ছা তুই এরকম কি করে হয়ে গেলি বলতো? আর দুদিন পরে তুই বউয়ের আঁচলের তলায় তলায় ঘুরবি। মাসিমণি প্লিজ। থাক, তুই আর এর মধ্যে কোনো কথা বলিস না। তুই একেবারেই কোনো কথা বলিস না। আচ্ছা দিদি, তুমি কি এখনো চুপ করে থাকবে? তুমি কিছু বলবে না? সে সামথিং। তুমি থাকতে বড়মার এত বড় সাহস হয় কি করে সেট? রয় বাড়ির বড় ছেলে হয়ে তুমি নিজের বউকে সামলাতে পারছো না? হাউ ডেয়ার শি! কোনো সি নেই তোমার? তোমার সামনে বড়মা এতগুলো কথা বলে গেল আর তুমি বসে এখানে। প্লিজ মা। এবার কি বউয়ের হয়ে ক্ষমা চাইবে তুমি? দিনের পর দিন তোমার এই অবস্থা হচ্ছে কেন সেট? কেন? এইভাবে তো তোমাকে দিয়ে কোনো কাজই করানো যাবে না। তাহলে কি আমি অন্য কারোর কথা ভাববো? আরে বাবা, তোমরা কি কেউ খাবে টাবে না নাকি? আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আমি খাওয়া শুরু করছি। মাসিমণি, মাসিমণি, একটু খাবারটা দাও, দাও দাও। বুঝি বুঝি এমন মিথ্যা কথা কেন বলো যেটা কেউ কোনোদিন বিশ্বাস করবে না? আমি সত্যি কথা বলছি সরলা, আমি সত্যি কথা বলছি। সবাই তোমার মতো নয়। ও কোনোদিন এরকম একটা নোংরা কাজ করতে পারে না। আমি তোমার দিব্যি দিয়ে বলছি সরলা, বিশ্বাস করো, ওটা উজ্জ্বল নিয়ে গেছে। তোমার নিজের পিঠ বাঁচাতে তুমি যা খুশি বলতে পারো, তাই না? চল, এই বাড়ির জামাই, ওর নামে বাজে কথা বলতে তোমার বাধে না? তুমি কি গো, মানুষের পর্যায়ে পড়ো? ঠিক আছে, আমি তোমাকে সব খুলে বলবো, তারপরে তুমি বিশ্বাস করবে। আমি তোমাকে সব বলছি। থাক, আর বানিয়ে বানিয়ে এক কথা মিথ্যে কথা বলতে হবে না। সেগুলো শোনার মতো মনের অবস্থা আমার নেই। তুমি আমাকে ভুল বুঝছো সরলা, বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝছো, তাই তোমাকে পুরোটা শুনতেই হবে। উজ্জ্বল বলেছিল বলেই ফাইলটা আমি। তুমি 1000 বার বললেও আমি বিশ্বাস করব না যে ফাইলটা উজ্জ্বল নিয়ে গেছে। তুমি জানো না, তুমি ওকে চেনো না, ও কি জিনিস। হ্যাঁ, চিনি না ওকে অত ভালো করে, কিন্তু তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমি জানি তুমি কি করতে পারো আর কি করতে পারো না। সরলা, আমি লজ্জা থাকলে ওই ফাইলটা তুমি আমায় ফেরত দাও। ফেরত দাও বলছি। আমার কাছে নেই, আমি আর কতবার বলবো ওটা আমার কাছে নেই। সারাটা জীবন শুধু নিজের কথা ভেবে গেল। ফাইলটা যদি আমি বড়টাকে ফেরত দিতে না পেরেছি না, তাহলে এই বাড়ির লোকজনগুলোর সামনে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না। অন্তত আমার কথাটা তো তুমি একবার ভেবে দেখতে পারো। আমাকে ফাইলটা ফেরত দাও, না হলে কারোর সামনে আমি মুখ তুলে তাকাতে পারবো না। ওই ফাইলটা আমায় ফেরত দাও, ফেরত দাও না ওই ফাইলটা আমার। কি হলো? ছাড়ের ডালনাটা খেয়েছো? কেমন আছে?
এটা রাশির খুব প্রিয় বলে রাশির মা আজকে বিশেষভাবে বানিয়েছে। খাও খাও, খেয়ে দেখো। আর কি? আরো কত ভালো ভালো রান্না ওই বাড়িতে গিয়ে খাচ্ছে রাশি। সে তুমি যাই বলো, যত ভালো জিনিস ও খাক, মায়ের হাতে রান্নার চাইতে ভালো কিছু আছে? হ্যাঁ, এই পবিত্র সিঁদুরের অনেক জোর, অনেক মহিমা। দেখবে তোমাদের এই বিবাহিত জীবন অনেক সুন্দর হবে। জন্ম জন্মান্তরে তোমাদের বিবাহিত জীবন অক্ষয় হয়ে থাকবে, তোমাদের ভালোবাসা অক্ষয় হয়ে থাকবে।